প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সংকট বাড়ছে পোশাক খাতে, টানা 3 মাস কমছে রপ্তানি, অক্টোবরে কমল 7%। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি আদানি পাওয়ারের। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 48,000 পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন। অন্যদিকে আগে নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, অধ্যাদেশ জারি। টিআইবির প্রতিবেদন, জলবায়ুর 891 প্রকল্পে 2,100 কোটি টাকার দুর্নীতি। বিমানবন্দরে ভোল্ট ভেঙে অত্যাধুনিক 7 আগ্নেয়াস্ত্র চুরি। সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু। অন্যদিকে মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত 13। মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে বন্দিশালা থেকে নারী ও শিশুসহ উদ্ধার 25, আটক 2। মুক্তি মিলছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 37 বন্দীর। সুদানের কর্দোফান প্রদেশে আরএসএফের ড্রোন হামলা, নিহত 40। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস পণ্য রপ্তানি টানা 3 মাস ধরে কমেছে। অক্টোবর মাসে $382 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ে 7.43% কম। চলতি অর্থ বছরের প্রথম মাসে প্রায় 25% বৃদ্ধি হলেও অগস্টে 2.93% ও সেপ্টেম্বরে 4.61% কমে গেছে। ফলে জুলাই থেকে অক্টোবরের প্রথম 4 মাসের সামগ্রিক রপ্তানি বৃদ্ধি মাত্র 2% হয়েছে, যেখানে গত অর্থ বছরে এটি 8.5% ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি 4 মাসে মোট $1,614 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ে 2.2% বেশি। ভারতের আদানি পাওয়ার লিমিটেড জানিয়েছে 10 নভেম্বরের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বকেয়া পরিশোধ না করলে 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে। বিপিডিবি এখনও $496 মিলিয়ন বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে $262 মিলিয়ন বিপিডিবির নিজস্ব স্বীকৃতি বিল। আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ 31 অক্টোবর চিঠিতে উল্লেখ করেছেন, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরও বিপিডিবি পাওনা মেটাতে ব্যর্থ হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 2017 সালের 5 নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের সংশ্লিষ্ট ধারার অধীনে এই পরিস্থিতিতে সরবরাহ বন্ধ করার অধিকার কোম্পানি রয়েছে। সরবরাহ বন্ধ থাকলেও আদানি পাওয়ার ডিপেন্ডেবল ক্যাপাসিটির ভিত্তিতে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে 48,000 পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ সদর দপ্তরের এআইজি AHM শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সংঘাত মোকাবেলা, ভোট কেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা 2014, 2019 ও 2024 সালের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে। অপরাধে জড়িত পুলিশ কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনা হবে, কারণ তারা আইনের চোখে অপরাধী।
সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে, যাতে জোট করলে প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে। একাধিক নিবন্ধিত দল জোট করলে জোট মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট দিতে পারবে না। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া নীতিগত অনুমোদন পায়। তবে বিএনপি জোট প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার নিয়মে আপত্তি তুলেছে, যখন জামায়াত ও এনসিপি 20 ধারার সংশোধন বহাল রাখার দাবি জানিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে 2010 থেকে 2024 সালের মধ্যে জাতীয় জলবায়ু তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের 54% দুর্নীতি হয়েছে। ওই সময়ে মোট 891টি প্রকল্পে প্রাক্কলিত দুর্নীতি হয়েছে $248.4 মিলিয়ন, যা প্রায় 110.6 কোটি টাকার সমান। প্রতিবেদনে বলা হয়েছে 2010 থেকে 2024 সালে বিসিসিটি থেকে মোট $458.5 মিলিয়ন বরাদ্দ অনুমোদিত হয়েছিল। দুর্নীতি মূলত প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগ সাজশ এবং রাজনৈতিক প্রভাবের কারণে হয়েছে। বিসিসিটির কর্মকর্তারা তহবিল ব্যবস্থাপক হলেও এসব অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে আগুনের পরও অক্ষত থাকা স্ট্রংরুমের ভোল্ট থেকে 60টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে। রবিবার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি ধরা পড়ে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের M4 কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল। কতটি অস্ত্র চুরি হয়েছে তা নিশ্চিত করা যায়নি। বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরকেও জানানো হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম জানিয়েছেন, ভোল্ট ভাঙা নিয়ে জিডি হয়েছে, তবে কয়টি অস্ত্র উল্লেখ আছে তা তিনি নিশ্চিত নন। দক্ষিণ আমেরিকার দেশ থেকে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পদক্ষেপটি নেওয়া হয়েছে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ার কারণে। চাভেজ 2022 সালের অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আদালতে বিচারাধীন। পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেলা জানিয়েছেন, মেক্সিকোর আচরণ অপ্রত্যাশিত ও দুঃখজনক, তাই সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেক্সিকো এই সিদ্ধান্তকে অতিরিক্ত ও অসম্মানজনক আখ্যা দিয়েছে। অন্যদিকে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গ্রুপের সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছেন। নিহতরা হামলাকারী গ্রুপের সদস্য। 9 জনকে অপহরণ করা হয়েছিল, অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়েছে এবং 4 জনকে আটক করা হয়েছে। সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন এই এলাকায় অভিযান চালিয়ে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে নারী ও শিশুসহ 25 জনকে উদ্ধার করেছে। তারা সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বন্দী রাখা হয়েছিল। মানব পাচারের সঙ্গে জড়িত 2 জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানিয়েছেন, টেকনাফে মানব পাচার চক্রের দৌরাত্ম্য বেড়েছে এবং আগের আটক পাচারকারীদের তথ্যে এই গোপন বন্দিশালা সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল। যাবজ্জীবন বা 30 বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রিয়াদ সহ 20 বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন এমন 37 জনকে বন্দি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যে তা কার্যকর হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি জেলা কারাগারের সুপারিশের ভিত্তিতে বন্দীদের তালিকা চূড়ান্ত করেছে। কারাবিধির 569 ধারায় এই বন্দীদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুদানের উত্তর কর্দোফান প্রদেশে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর ড্রোন হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লুয়াইব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাঁবুকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়, যাতে বহু মানুষ হতাহত হয়েছেন। সরকার একে বেসামরিক জনগণের উপর আরএসএফ এর অপরাধের নতুন সংযোজন বলে উল্লেখ করেছে।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.